আরজিকর কাণ্ডে 6 মাস পূর্ণ এবং আজ নিহত চিকিৎসকের জন্মদিনও। ভারাক্রান্ত মনে বিচার চেয়ে কলকাতার রাজপথে নাগরিক সমাজ নেমেছে। কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিলের ডাক দিয়েছেন তারা। সেখানে নিহতের বাবা মাও রয়েছেন এই মিছিলে। আরজিকর হাসপাতালে নির্যাতিতাকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিও চলে জুনিয়র চিকিৎসকদের। আমরা এই মুহূর্তে একবার একটু আরজিকরের দিকে নজর রাখি, সেখানে চিকিৎসকরা কি বলছেন আমরা সেদিকে নজর রাখবো। কেউ আমার মুন্ডু কেটে নিতে পারবে না, তাহলে আজকে আমি এখানে এসে এই কথা বলার সাহসই রাখতাম না। তাই এখানে যারা আমরা আন্দোলন করতে এসেছি, মরবার আগে তো অন্তত মাথা উঁচু করে মর্যাদা নিয়ে মরবো। মরবার পরে অন্তত আমার স্ত্রী কন্যা বা ছেলে মেয়ে ছাড়া অন্তত একজন দুজন তো বলবে যে এই মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত সৎ ছিল, ঠকবাজ ছিল না। তাহলে এটা যদি এনশিওর করতে হয়, তাহলে অভয়ের জন্য যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে থাকতে হবে। এই যে আজকে অনেক একটা আন্দোলন করছে, এটা কি ওদের কোনো নিজের একদম ঘরের কোনো বোনের জন্য বা দিদির জন্য বা প্রেমিকার জন্য আন্দোলন করছে না, কিন্তু আবার নিজের জন্যও করছে। আজকে অভয়ের আন্দোলনে না থাকি, ন্যায় বিচারের জন্য আমি নিজে না থাকি, তাহলে আমি যতই ডাক্তার হই আমি আমার মেয়েকে সিকিউর করতে পারবো না। আমি যদি একটা সিকিউরিটিও রেখে দিই, সেই সিকিউরিটির হাতে যদি AK-47ও থাকে, তাও রক্ষা করতে পারবো না। সমাজটা যদি পচে যায়, তাহলে তার আঁচ কিন্তু আমার ঘরের মধ্যে এসেও পড়বে। ফলে পারবো না। ফলে যে যাই ভয় দেখাক, ভুল বোঝাক, আমরা কিন্তু প্রতিবাদে আছি। আমাদের একটাই দাবি, আমাদের কিন্তু বেশি 4-5টা দাবি নয়। আমাদের দাবি মূলত একটা, তার সঙ্গে যুক্ত হয়ে আছে আর একটা দাবি। কী দাবি? না, অভয়াকে কারা মারলো, সেই খুনের চক্রটা কারা তৈরি করলো, মোটিভ কী ছিল? খুনের তো একটা মোটিভ চায়। এই খুনটা তো প্ল্যান মার্ডার। এটা তো এমন নয় যে সঞ্জয় রায়ের ইচ্ছা হলো, একটা মেয়েকে দেখে তার একটা লালসা জন্মালো, রেপ করলো, খুন করে দিল। নো, CFSL রিপোর্ট বলছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, দিল্লির সংস্থা, কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা CBI-এর মতোই, সে বলছে। MIMB রিপোর্ট, মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের রিপোর্ট বলছে যে DNA একাধিক লোকের একজন লোকের DNA নেই ওই আরজিকরে। সেখানেও হাসপাতালে নির্যাতিতাকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের, এবং সেখানে চিকিৎসকদের বক্তব্য আমরা শুনছিলাম। তাদের প্রতিবাদ তারা চালিয়ে যাবেন এবং তারা এটাও বলছেন যে তাদের দাবি একটাই, এই ঘটনায় তারা মনে করছেন আরও কেউ যুক্ত রয়েছে এবং এই যে এই ঘটনার মোটিভ কি, ধর্ষণ খুনের ঘটনার মোটিভ কি, সেটাও তারা জানতে চাইছেন। তাদের প্রতিবাদ তারা চালিয়ে নিয়ে যাবেন, এমনটাই চিকিৎসক যারা রয়েছেন এই মুহূর্তে আরজিকরে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি নির্যাতিতাকে। সেদিকে যেরকম আমরা নজর রেখেছিলাম, অন্যদিকে মিছিল, সেই মিছিলও এগিয়ে চলেছে। আজকে নিহত চিকিৎসকের জন্মদিনও। ভারাক্রান্ত মনে বিচার চেয়ে কলকাতার রাজপথে নেমেছে নাগরিক সমাজ। কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। নির্যাতিতার বাবা মাও রয়েছেন মিছিলে। আর সেই মিছিল থেকে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, এই মুহূর্তে মিছিল কোথায়, ছবিটা কি? কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে হাতিবাগানের কাছাকাছি এবং হাতিবাগান হয়ে শ্যামবাজার হয়ে এই মিছিল যাবে আরজিকর হাসপাতালে। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবুর সঙ্গে কথা বলবো। আজকে রাস্তায় বহু মানুষ নেমেছে, আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, কিন্তু সঞ্জয় রায় তাকে তো দোষী সাব্যস্ত করা হয়ে গেছে, আবারও কেন তাহলে আপনারা রাজপথে? দেখুন, মহামান্য শিয়ালদা আদালত একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন, কিন্তু সেই সাজা ঘোষণা করতে গিয়ে মহামান্য আদালত তার রায়ে যেগুলি বলেছেন, সেখানে দেখবেন ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে, CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং যে অভিযোগগুলি প্রথম দিন থেকে বৃহত্তর নাগরিক সমাজ এবং চিকিৎসক করে আসছিল, দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকা, প্রমাণ লোপাটের প্রসঙ্গ, এই যে অভিযোগগুলি তারা করছিল, মহামান্য শিয়ালদা কোর্টের যে রায়, সে রায়ে তার একটা কিন্তু প্রতিফলন আমরা দেখেছি। তথ্য প্রমাণ লোপাটের কথা বলছেন আপনি, অনেকে জড়িয়ে রয়েছে কথা বলছেন আপনি। কলকাতা পুলিশ প্রথম গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে, তারপর CBI তদন্তের দাবি তুলেছিলেন আপনারাই। তাহলে এখন কি করবেন? CBI তদন্ত করবেন নাকি আবারও কলকাতা পুলিশ, নাকি কি করবেন এখন তাহলে আপনারা? প্রথম কথা আমরা বলি যে CBI তদন্তের কোনো দাবি আমরা কোনো দিন করিনি। আমরা প্রথম দিন চেয়েছিলাম যে একজন কর্মরত বিচারপতিকে দিয়ে কোর্ট মনিটর তদন্ত, মহামান্য হাইকোর্ট মনে করেছিলেন CBI-এর হাতে দায়িত্বটা দেওয়া যেতে পারে।
এবং আমরা সে রায়কে তখন স্বাগত জানিয়েছিলাম। তাহলে এখন কি চাইছেন? এখন কি আমরা দেখছি যে সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেগুলি নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠেছে, নির্যাতিতার বাবা মায়ের মনে প্রশ্ন উঠেছে, শিয়ালদা কোর্টের যে রায় সেখানেও কিন্তু সেই প্রশ্নগুলি তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা এখনও মনে করি যে এই বিষয়টার গণতান্ত্রিক দেশে যতক্ষণ আমরা বাস করি, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির উপরে আমরা আস্থা রাখতে চাই। তাই আমরা এখনও মনে করি যে কোর্ট মনিটর তদন্ত হওয়া দরকার এবং এই আবেদন নিয়ে নির্যাতিতার বাবা মা তারা মহামান্য হাইকোর্টে গেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের সেখানের একটা ক্লারিফিকেশনের বিষয় আছে। আমরা আশা করব যে আরও গভীর এবং বিস্তারিত তদন্ত মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে হবে এবং সেখানে যারা যারা এই বৃহত্তর চক্রের সঙ্গে যুক্ত, প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা সবাই সামনে আসবে, তদন্তের আওতায় আসবে, বিচার হবে। একদমই, তুমি শুনতে পেলে সিনিয়র চিকিৎসক যেটা বলছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে এবং কোর্ট মনিটরিং করবেন পুরো বিষয়টা, সেটাই তিনি বলছেন। ছবিটা আরও একবার তোমাকে দেখাবো। অর্থাৎ তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় পরপর আমরা রাস্তায় দেখেছিলাম যে আন্দোলনের মুখ, যারা প্রথম সারিতে ছিলেন, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, অর্থাৎ সেই সমস্ত মানুষ কিন্তু আবারও রাজপথে নেমেছে। এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে মিছিল এগিয়ে চলেছে হাতিবাগান হয়ে একদম শ্যামবাজারের দিকে, সেখান থেকে মিছিল যাবে আর.জি. কর হাসপাতালের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।